হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। ভিডিওটা পুরো দেখবেন আর একেবারে কিন্তু সহজভাবেই রান্নাটা আমি করব। এখানে আমি পাবদা মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে। প্রথমেই আমি নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেবো। নুন হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। মাছটা মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, চারপাশে লাগিয়ে নিতে হবে তেলটা। এবার মাছগুলো এক একে দিয়ে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে মাছটা ভেজে নেবো। আর এই রান্নাটা কিন্তু সেরকম কোনো মশলাই লাগে না, খেতে কিন্তু খুব ভালো লাগে। মাছটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এইভাবেই আমি সবগুলো ভেজে নেব একইভাবে। এবার মাছের জন্য আমি মশলা বেটে নেবো। এখানে একটা টমেটো, 5টা কাঁচা লঙ্কা আর 1.5 চামচ সাদা সর্ষে, এগুলো মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আবার আমি কড়াতে একটু তেল দিয়ে দেবো, 1/2 চামচ কালো জিরে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে একটা ফোড়নটা একটা ভালো গন্ধ এলে যে মিক্সিতে বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর সর্ষে, এটা আমি দিয়ে দেবো কড়াতে। দিয়ে এটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো স্বাদ মতো, আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর এর কাঁচা গন্ধটা না থাকে। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর দিয়ে দেবো ওখানে 2-3টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে দেবো। ঝোলটা আপনারা যেমন পছন্দ করেন তেমনই দেবেন। আমি একটু ঝোল ঝোল রেখেছি। দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো ঝোলের মধ্যে। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিতে হবে, মাছের গায়ে ঝোলগুলো মাখিয়ে নিতে হবে। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর রান্নাটা কিন্তু খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। এবারে তরকারিটা কিন্তু আমার মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে। দেখুন আমি এরকম ঠিক ঝোলটা রেখেছি। এবার আমি নামিয়ে নেবো ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে। গ্যাসটা অফ করে দিয়েছি। মাছের ঝালটা কিন্তু একেবারে রেডি। একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম যেদিন তাড়া থাকবে ঝটপট এরকম একটা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে কিন্তু খুব দারুণ লাগে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্যে।